হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। ভিউয়ার্স, সেল বাংলাদেশের টিপসগুলো আপনাদের কেমন লাগছে? স্পোকেন ইংলিশে যদি আমাদের এই পরিশ্রমের কিছুটাও সার্থকতা যদি থাকে আপনাদের জন্য, সো আমরা নিজেদেরকে সার্থক মনে করব। তো ভিউয়ার্স, আজকে আমরা নতুন এপিসোডে আরও নতুন কিছু নিয়ে আমরা হাজির হয়েছি। ভিউয়ার্স, আজকে আমরা নতুন কিছু জানবো। সো টু সে অথবা সো টু স্পিক। ভিউয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি বলতে গেলে বা এক অর্থে, আমরা বলি না বলতে গেলে বা এক অর্থে, এগুলো আমরা কিভাবে ইউজ করব? ভিউয়ার্স দেখেন, আমরা অনেক সময় বলি বলতে গেলে রোগীটির মৃত্যু নয়, দ্য পেশেন্ট ইজ নট ডেড সো টু সে। ভিউয়ার্স, আপনি সো টু সেটা কিন্তু বাক্যের আগেও দিতে পারবেন, শেষেও দিতে পারবেন। আপনি এভাবে বলুন, সো টু সে দ্য পেশেন্ট ইজ নট ডেড। ভিউয়ার্স, পরের বাক্যে যাচ্ছি। এ করতে সে আমাদের দেখতে আসে না। Viewers, so to speak, he doesn't come to see us. So to speak আর so to say একই জিনিস। আপনি so to say দিতে পারবেন, so to speak ও দিতে পারবেন। সো আমরা আবার বলি, so to speak, he doesn't come to see us. Viewers, আবারও বলতে গেলে আমি তাকে পছন্দ করি না। So to say, I don't like him. আপনি বলতে পারেন, so to speak, I don't like him. ভিউয়ার্স, এই যে বিষয়গুলো আছে অত্যন্ত সহজ, এগুলো আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন। আমরা ইংলিশটা একবার বলে আসি। দ্য প্যাশন ইজ নট ডেড সো টু সে, সো টু স্পিক, হি ডাজন্ট কাম টু সি আস, সো টু সে আই ডোন্ট লাইক হিম। ভিউয়ার্স, পরেরটা আমরা আসবো, খুব মজার একটা টিপস। আফটার বিং অথবা বিফোর বিং, এরপর অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাকে আমরা সংক্ষেপে বলি V3। এর অর্থ তখন দাঁড়ায় কোনো কিছু হওয়ার পরে বা আগে। আসলে আমরা যখন বলি না আফটার বিং, হওয়ার পরে, কি হওয়ার পরে সেটা পরে আসছি। বিফোর বিং মানে কোনো কিছু হওয়ার আগে। এরপরে অ্যাডজেক্টিভ আসতে পারে, নাউন আসতে পারে, ভার্বের V3 আসতে পারে। এগুলো কিন্তু আমরা ইউজ করি, অনেক ইউজ করি। চলুন আমরা এবার ইউজ করতে যাই। আর এর অর্থ কিন্তু দাঁড়াচ্ছে কোনো কিছু হওয়ার পরে বা আগে। যেমন আমরা একটি বাক্য পড়ি, ক্লান্ত হওয়ার পরে আমরা সবাই একটু বিশ্রাম নিলাম। ভিউয়ার্স, আগে বুঝতে হবে ক্লান্ত হওয়ার পরে, তার মানে ক্লান্ত হওয়ার পরে। আফটার বিং টায়ার্ড উই এভরিবডি টুক আ রেস্ট। পরের বাক্যটা আমরা যাই, এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে আমি ঢাকায় গিয়েছিলাম। তার মানে ভর্তি হওয়ার পূর্বে এই বিদ্যালয়ে। একটা জিনিস ভিউয়ার্স খেয়াল রাখতে হবে, আমরা যখন ইংরেজি করি বাংলার উল্টো হয়। যেমন এখানে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে, এরকম কিন্তু হবে না। দিস স্কুল অ্যাডমিটেড বিং, এরকম কিন্তু হবে না। তাহলে আমরা বাক্যটা উল্টিয়ে নিতে পারি, ভর্তি হওয়ার পূর্বে ইংলিশটা কি হবে? বিফোর বিং অ্যাডমিটেড। ভিউয়ার্স, অ্যাডমিট থেকে কিন্তু অ্যাডমিটেড কথাটা এসেছে, অর্থাৎ এখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম অ্যাডমিট, এটাকে আমরা ভার্ব V3 করেছি অ্যাডমিটেড। সো বিফোর বিং অ্যাডমিটেড ইন দিস স্কুল, বাক্যটা কিন্তু উল্টে গেল। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করুন। আমাদের কি দাঁড়ালো? স্কুলে ভর্তি হওয়ার পূর্বে, বিফোর বিং অ্যাডমিটেড ইন দিস স্কুল আই ওয়াজ ইন ঢাকা। তাহলে স্কুলে ভর্তি হওয়ার পূর্বে আমি ঢাকায় ছিলাম। ভিউয়ার্স, পরের বাক্যটা আমরা যাব, বিয়ের পর। তাহলে কি বিয়ের পর সে চাকরি ছেড়ে দিল। তাহলে বিয়ের পর সে চাকরি ছেড়ে দিল, আমরা উল্টিয়ে করি, সি ছেড়ে দিল, কুইটেড চাকরি, দ্য জব। পরে আফটার, বিয়ের পর, অর্থাৎ বিয়ে হওয়ার পর, আফটার বিং ম্যারিড। দেখছেন, এখানে কিন্তু বাক্যটা উল্টিয়ে করা হচ্ছে, সে চাকরি ছেড়ে দিল বিয়ে হওয়ার পর বা বিয়ের পর। তাহলে আমরা শুদ্ধ করে বলার চেষ্টা করছি, she quitted the job after being married. ভিউয়ার্স, এবার আমরা উচ্চারণ করে আসবো। ভিউয়ার্স, এখানে একটি কিন্তু কথা, আসলে আমরা বাংলা এবং ইংরেজি দুটোই একসঙ্গে বলছি, আমাদের অনেক সময় তারতম্য হয়ে যায়। তো ভিউয়ার্স, সেই জন্য আপনারা এই বিষয়টাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করছি ইংলিশ উচ্চারণটা সঠিক করার জন্য, কেননা আপনি তো ইংরেজিই শিখবেন, বাংলাটা এজন্যই দিচ্ছি আমরা যাতে আপনার বুঝতে সুবিধা হয়। বাট আপনি যদি কোনো কমিউনিকেশন করতে যান ফরেনারের সাথে বা কোনো অফিসিয়াল ইংলিশ কমিউনিকেশন করতে যান, এক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাটা একটু ভেবে ইংরেজি করতে হবে। সো আমরা একটা দুটোই দিয়েছি। এজন্য আমরা ইংলিশটা উচ্চারণ করি এ কারণে যাতে আপনি একদমে বলতে পারেন এবং আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। সো লেটস স্টার্ট। আফটার বিং টায়ার্ড উই এভরিবডি টুক রেস্ট। বিফোর বিং অ্যাডমিটেড ইন দিস স্কুল আই ওয়াজ ইন ঢাকা। শি কুইটেড দ্য জব আফটার বিং ম্যারিড। ভিউয়ার্স, আমরা পরের আরেকটা টিপসে যাচ্ছি, বিকজ অফ বিং। খুব ইম্পর্টেন্ট টিপস এটি। বিকজ অফ বিং, দেখেন ভিউয়ার্স, বিকজ অফ বিং মানে হচ্ছে হওয়ার কারণে,
অফতে কিন্তু এর বোঝাচ্ছে, তাহলে অফ বিং মানে কি হওয়ার বা এর, তাহলে বিকজ অফ বিং অ্যাডজেক্টিভ, তার মানে কোনো কিছুর কারণে, অ্যাডভার্ব হতে পারে, নাউন হতে পারে, তাহলে কি দাঁড়াচ্ছে কোনো কিছু হওয়ার কারণে। ভিউয়ার্স আমরা বাংলা দেখে নেই, অসুস্থ হওয়ার কারণে সে গতকাল মিটিংয়ে উপস্থিত হতে পারেনি, তাহলে কি দাঁড়াচ্ছে অসুস্থ হওয়ার কারণে। তাহলে আমরা বাক্যটা উল্টিয়ে নিই, সে উপস্থিত হতে পারেনি, হি couldn't attend the meeting yesterday, he couldn't attend the meeting yesterday, কেন বিকজ অফ বিং সিক। ভিউয়ার্স এখানে সিকটা কিন্তু অ্যাডজেক্টিভ, সো লাইনটা আমরা আরেকবার বলবো, he couldn't attend the meeting yesterday because of being sick। ভিউয়ার্স পরে আরেকটি বাক্যে যাচ্ছি, শুধুমাত্র ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে আমি চাকরিটি পেলাম, I got the job only because of being skilled in English। ভিউয়ার্স ভালো করে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করবেন, আমি চাকরিটি পেলাম I got the job শুধুমাত্র দক্ষ হওয়ার কারণে, because of being skilled in English। ভিউয়ার্স পরের একটা বাক্যে যাব, একজন অফিসার হওয়ার কারণে প্রত্যেকে তাকে সম্মান করে, তাহলে প্রত্যেকে সম্মান করে, এভরিবডি রেসপেক্টস হিম বিকজ অফ বিং অ্যান অফিসার। ভিউয়ার্স এখানে বিং এর পরে কিন্তু নাউন বসেছে। ভিউয়ার্স চলুন এবার একবার উচ্চারণ করে আসি, চেষ্টা করছি আমরা। হি couldn't attend the meeting yesterday because of being sick, I got the job only because of being skilled in English, everybody respects him because of being an officer। ভিউয়ার্স আমার এই টিপসগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এই টিপসগুলো মনে করেন নিজের জন্য এবং অপরের জন্য প্রয়োজন আছে, আপনি কাউকে এই তথ্যটি যদি দেন যে এরকম সেলফ বাংলাদেশ নামে একটি ইউটিউব চ্যানেল আছে এবং এটা একটা ভলান্টিয়ার চ্যানেল, এটা দেখুক, যদি সত্যি আপনাদের উপকারে আসে, অন্যদের উপকারে আসে, আমাদের শ্রম সার্থক। আমরা চাই বাংলাদেশের মানুষ ইংরেজিতে দক্ষ হোক, শুধুমাত্র বাংলাদেশ পিছিয়ে আছে ইংরেজি ভালো না জানার কারণে, আর এতে কোনো দ্বিধা নাই। এবং খেয়াল রাখতে হবে ইংলিশ এখন আমাদের ক্যারিয়ার লাইফে খুবই দরকার, সোশ্যাল লাইফে খুবই দরকার, এজন্য আপনারা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, আমাদের কমেন্টস করবেন কোনো সহযোগিতা যদি থাকে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন। মে গড ব্লেজ ইউ এভরিবডি মাই ভিউয়ার্স।